যারা বাকি ছিল তাদের আজকের কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছি। আমরা মনে দুঃখ করেছো যে আমি তো রোজ দেখি, রোজ কমেন্ট করি, আমার নামটা কেন বললে না। একদম না গো, আমার আগের ভিডিওতে যারা যারা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কারণ প্রত্যেকে কারোর কমেন্ট আজকে ছাড় দিইনি, সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। ওখানে পল্লবী ছিল না তাই বলতে পারিনি, তাই তোমার আগের কিছু কারণ নেই, আমি জানি। মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, তো চলো আজকে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিন সব কেমন কাটে বা কীভাবে কাটাই তোমাদের সেটাই দেখাবো। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে না কি সুন্দর ভালো রোদ্দুর বেরিয়েছে জানো তো। তো আমি ভাবলাম একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করবো। এই যে তাকগুলো দেখছো, এগুলো না তেল চিটে পড়েছে, তো পরিষ্কার করে নিই। চলো তোমাদের একবার দেখাই নামিয়ে, তারপর আবার উঠিয়ে একবার দেখাবো যে পরিষ্কারটা কিভাবে হয়েছে। তো চলো সঙ্গে থাকো। এই যে দেখতে পাচ্ছ কেমন কালো কালো পড়ে গেছে, এইটা আর এইটা দুটোই পরিষ্কার করো। তো চলো নামিয়ে নিই, ঝটপট করে নিই। আর দেখো আমি এই জায়গায় তাকগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি, আর সব উঠে গেছে। বেশ একটুখানি সাবান জল দিয়ে কসবাইট দিয়ে ডলতেই দেখলাম পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো ছাদে চলে এসেছি, যে জামা কাপড় মেলার জন্য মেলেও দিয়েছি, দিয়ে এখন আমি জল ভরবো, তাই ঘরে যাব। তো আর প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে দেখতে পাচ্ছ, বুঝতেও পারছো। আবার একটুখানি আজকে বাজারে যাব ভাবছি, এই জন্য চলে যাচ্ছি মাছ নিতে। এখন দেখি ওই পারে কি মাছ পাই। আর মহারানী ঘুম দিয়ে উঠেছে, চোখ মুখ দেখো খুলিয়ে ফেলেছে। পরোটা খেয়ে বলো কেমন হয়েছে, বানিয়েছি আমি। ভালো ভালো। শিল্পা খা দিদির সঙ্গে। সবজিটা কেটে নিই। দেখো আমি হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজা করব, আর এদিকে মাছের ঝোল করব। আর কিছুই করব না, বড়ি দিয়ে আলু দিয়ে এমনি মাছের ঝোল করব। চলো রান্নাটা করি। হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আমি, বাজার করে নিয়ে এসে, আর স্নান করে উঠে পুজো দিয়ে দিয়েছিলাম। আর বাজার করে নিয়ে এসে এখন রান্না করছি। বললাম না যে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে উচ্ছে আলু না, উচ্ছে আর কুমড়ো ভাজা, আর হচ্ছে মাছের ঝোল করবো বড়ি দিয়ে, ঝিঙে দিয়ে, এইসব দিয়ে পাতলা ঝোল করবো। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, রোদ্দুর বেরিয়েছে ঝলমলি, আর আকাশটাও বেশ সুন্দর দেখাচ্ছে, তাই তোমাদের দেখাচ্ছিলাম। এত কড়া রোদ দিয়েছে যে। চলো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এখন মাছের তরকারিটা বসাবো। তো ছেলে মেয়ে তো ছোটো, চারাপোনা মানে বাটা মাছ, তো ও হচ্ছে খেতে পারবে না। ওর জন্য আমি হচ্ছে ওদের জন্য দুটো কড়া করে ভেজে রাখছি, যাতে খাওয়ার জন্য ওদের কষ্ট না হয়। ওগুলো আমি ঝোলে দেবো না। আর জানো তো ডক্টর বলেছে আমাকে যে জ্যান্ত মাছ খেতে, বাটা মাছ, বেশি বড় মাছ না খেতে, চর্বিওয়ালা মাছ না খেতে। তাই কাতলা মাছটা খুব কমই নিয়ে আসছি আমরা। আর দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু বড়ি, খেতে কিন্তু খুব ভালো। কমপ্লিট হয়ে গেছে দেখো। আর ওই যে ওদের জন্য দুটো ভাজা মাছ রেখেছি, কারণ ভাজা মাছ ছাড়া ওরা খেতে পারবে না, মাছে কাঁটা ভীষণ। রান্নাঘরটা গুছিয়ে নিই, মুছে নিই, মানে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ওদের সব ভাত বেড়ে দিয়েছি। মামপুর, ওই যে মামপুর তো খাবে না উচ্ছে আলু ভাজা, আর সবার জন্যই ভাত প্রায় বেড়ে নিয়েছি। তাই আমি ওটাই বলি করছিলাম, যেটা দুই ভাই বোন একদম উচ্ছে খেতে চায় না গো। কিন্তু আমরা আবার উচ্ছে কুমড়ো এইসব ভাজা না খেতে খুব ভালোবাসি। আর তোমাদের কাকু মামপুকে তাই বলছিল খেয়ে দেখ খুব ভালো হয়েছে, কিন্তু ও তো কথা শুনবেই না, খাবেই না। তো ও আর ওই মাছের ঝোলও খাবে না বলছে।
তো তোমাদের কাকু আর বকাবকি করার পর তারপরে দেখলাম মাম্পুর পাপাই দুজনেই খেলো। তোমাদের কাকুকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মাছ নেবে? বললো না, আমি ভাজা মাছ নেবো না, ওদেরকেই দাও। আর ঝোলের মাছ ওরা খেতে পারে না যেহেতু। একটুখানি ছাদ থেকে হেঁটে চলে আসলাম, আর এখন তোমাদের কাকু চা বানিয়েছে, তো চলো চাটা খেয়ে নিই। আর এখন না 5টা বাজে, বাইরেটা রোদ্দুর দেখবে কেমন, কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে বাইরেটা। বলছি একটা চেয়ার টেবিল নাও, মাটির মতন শান্তি নেই কোথাও। খেলা দেখতে যাবে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে, দেখাবো। কার কার খেলা বাবাই? আজকে খেলা হচ্ছে মোহনবাগান আর তোমার নামটা ভুলে যাচ্ছি। যা যা খেলা দেখতে যাচ্ছে, নাম জানে না, হঠাৎ করে পাশে পার্সেলে তো আসছে রে, তো কি পার্সেল এসছে রে? ও আমার পাশেরটা হারিয়ে দিয়েছে, বুঝেছো তো, আগের স্ট্যান্ডটা। ও আমার একটা স্ট্যান্ড অর্ডার করেছে, মানে ওইটা হারিয়ে গেছে। ঘুরতে গিয়ে ওটা হারিয়ে দিয়ে চলে এসছে। নিয়ে আমার এত শান্ত শিষ্ট, 10 বার বলছি জামাই হওয়ার আগে ভেবে চিনতে আমার মেয়েকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এখন চা দাও, বিস্কুট দাও। সেটা আমার আগে একটা স্ট্যান্ড ছিল, সেটাকে আমার মেয়ে হারিয়ে দিচ্ছে এইবার ওই মৌসুমি আইল্যান্ড ঘুরতে গিয়ে, তো নিজেই ওটাও ও কিনে দিয়েছিল। আবার এসে একটা অর্ডার দিল, এসছে আজকে। আগেরটা তো তোমাদের আমি দেখাইনি, এটাকে দেখাবো বলে ভাবছি, তাই খুলছি। কাছে খুঁজে পাইনি, আমার বলে যে একটা কিচ্ছু নেই, এটা অনেকগুলো ধার দিই, দেখেছো আমার হাত ভেঙে গেল। এর ভেতরে এরকম এই যে এই যে এই যে, তারপরে এই বুঝতে পেরেছো তোমরা? এবার যেভাবে ঘোরাবে সেইভাবেই ঘুরবে। চলে এসছে আমার স্ট্যান্ড। এতদিন হাতে হাতে ভিডিও করতে হচ্ছিল, খুব প্রবলেম হচ্ছিল। এবার তুমি নিচে যাবো, আমাদের কিন্তু বড় ঠাকুর মন্দিরে পুজো হচ্ছে, তোমাদের দেখাবো নিচে নিয়ে গিয়ে। আর আমি এর জন্য সারাদিন একটু বয়সে কথা বলতে পারিনি, কারণ এত জোরে বক্স বাজছে, এখনো বাজছে, একটু কম হয়েছে, তো পরে আবার কথা বলছি। আমাদের এখানে আজকে বড় ঠাকুরের পুজো ছিল, তাই দেখো এরকমভাবে সিন্নি দিচ্ছে, আর ওখানে বড় ঠাকুরের উপোস করেছে যারা, তারা পুজো দিচ্ছে, তো আমরা ওখানেই ঘোরাঘুরি কমে গেছে। আগে অনেকেই উপোস করতে, আমি এইবারে এই উপোসটা করিনি, কারণ শরীর ভালো না জানো। যারা বাকি ছিল তাদের আজকের কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছি। আমরা মন্দিরে বড় ঠাকুরের প্রসাদ খেয়ে ঘরে চলে এসেছি, তো ভাবলাম তোমাদের যারা মনে দুঃখ করেছো যে আমি তো রোজ দেখি, রোজ কমেন্ট করি, আমার নামটা কেন বললে না, একদম না গো। আমার আগের ভিডিওতে যারা যারাই কমেন্ট করেছিল সবারই নাম বলেছি, একমাত্র খালি না ওখানে পল্লবী ছিল না, তাই বলতে পারিনি। তাই তোমার আগের কিছু কারণ নেই, আমি জানি তুমি আমার ভিডিও দেখো, তো আজকেই নামটা বলে দিলাম। হ্যাঁ এবার বলো। তো একজন কমেন্ট করেছে, আরতি ধারা কাকিমা কেমন আছো, প্রিয়াঙ্কাদের ভিডিও কেন দিচ্ছে না।
আচ্ছা, কাকিমা ভালো আছে। এবার প্রিয়াঙ্কা দি বলবে যে ভিডিও কেন দিচ্ছে না। প্রিয়াঙ্কাদির ভিডিও দিচ্ছে না কারণ একটু সমস্যা চলছে দুজনেরই অ্যাকাউন্টে। তোমাদের দাদা যদিও বা ভিডিও দেবে আজকালের মধ্যেই, কাল হয়তো আজকেই মনে হয় ভিডিও হয়তো ছাড়বে, পেয়ে যাবে তোমরা খুব শীঘ্র। হ্যাঁ। আর আমার সত্যি কথা বলতে শ্যুটই করা হচ্ছে না, তো করা হলেই আমি আপলোড করে দেবো। শুনে নিলে। তো আরেকজন লিখেছে মাচাই দোলই ইসলাম, কাকিমা আমি তোমার সব ভিডিও দেখি, প্লিজ আমার নামটা নিও, বিগ ফ্যান কাকিমা। বলে দিলাম তোমার নামটা, দিদিভাই বলে দিল, শুনলে। আর দাঁড়াও, পুলক্কার লিখেছে পাপাই ভাইয়ের ভিডিও দারুণ লাগে, আমিও তোমার ডেলি ভিডিও দেখি কাকিমা, ফ্রম কোথায় গেল, রামপুরহাট থেকে দেখছি। আরেকজন তোমাদের অনেকটা সবাইকে অনেক থ্যাংক ইউ, তোমরা আমার ভিডিও দেখো। আর হ্যাঁ, পল্লবীর নামটা আগে নে তো, পল্লবী সত্যি ও রোজ ভিডিও সব দেখে। ভিডিওতে কমেন্ট করি, আমার কমেন্টে রিপ্লাই দিলে না, আমি দিলাম রিপ্লাই, দেখেছো। তারপরে দাঁড়াও, মিষ্টি মেয়ে দিশা লিখেছে তোমরা কোথায় থাকো, আমরা কলকাতায় উল্টোডাঙাতে থাকি। দাঁড়াও, বিশ্বজিৎ মাইতি লিখেছে আমার কমেন্টটা। তারপরে কিটা ইব্রাহিম হালদার লিখেছে কোথায় গেল, কাকিমা প্রিয়াঙ্কা দি সুপার হেয়ার কাটিং। আচ্ছা, ইন্দ্রাণী ঘোষ লিখেছে প্রিয়াঙ্কা দিদি আর প্রিয়াঙ্কা দিদির ভাই তোমাকে আর কাউকে ভাগ্য করে দিয়েছে, কাকিমা একটা সত্য কথা কি তুমি কি কাকুকে ভাগ্য করে হয়েছে, কি লিখেছে? পেয়েছে কে তো হয়তো হয়েছে। হ্যাঁ গো, তোমাদের কাকুকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। যেদিন থেকে ভিডিও শুরু করছো সেদিন থেকে তোমাকে আমি ফলো করি, একদিনও আমি বাদ দিইনি। হ্যাঁ, আমার আর জ্বর হয়েছিল সত্ত্বেও তোমার ভিডিও সেদিন দেখেছি। কাকিমা তুমি তোমার নামটা দেখে বুঝতে পারোনি, আমি তোমার মেয়ের মতো, তুমি সরি, আমি তোমাকে দিদি বলেছিলাম, তার জন্যই বললাম। অনেক ছোট তো বোঝা যায় না গো এ ফটো তো দেখে। নেই, তার থেকে হ্যাঁ, আর আমি ভাবলাম কি যখন আমাকে এরকম করে বলছে তো আমার মনে হয় উনি হয়তো আমার থেকে বড়ই হবে, তাই বলেছি। সরি। হ্যাঁ, তারপরে একজনের নামই এখানে ইউসার বলে লেখা আছে, কাকিমা প্রিয়াঙ্কা দি আর পার্থদার ভিডিও কবে আসবে বলেই তো দিলাম। যাই হোক, আর আমান লিখেছে দিদি তোমার নতুন লুকটা ভিডিও করে দেখাও, ভিডিও করেছি ছাড়বো, থ্যাংক ইউ কাকিমা আমার নামটা নেওয়ার জন্য। পিয়ুষ দাস, হ্যাঁ, সে তো আগের দিন নিয়ে নিয়েছে। হ্যাঁ। গোপাল দাস লিখেছে আরেকটা প্র্যাঙ্ক ভিডিও আনো কাকিমা। নিয়ে আসবো। কার উপরে, দিদিভাইয়ের উপরে না পার্থদের উপরে? আমার উপরে তো আনতে হবে না। রেগে যাচ্ছে তোমাদের দিদিভাই, কান্নাকাটি করে তো। শেফালি মন্ডল লিখেছে কাকিমা তুমি কিন্তু আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছো। বাহ, খুব ভালো যত্ন কথা, নিও। খুব খুশি হয়েছি আমি শুনে। কেন? আমি রোগা হয়েছি। বসন্তী গায়ন লিখেছে দিদিভাইয়ের ভিডিও দিচ্ছে না কেন? ওই একই উত্তর দিদিভাইয়ের শুনে নিয়েছো। তো চলো, সবাইকে রিপ্লাই দিয়ে দিলাম। আবার এখন এই দুদিনের ভিডিও যতজন কমেন্ট করেছিল সবাইকে রিপ্লাই দিয়ে দিলাম। চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। গুড নাইট।